হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো, আজকে একটা খুব ভালো দিন। আজকে হচ্ছে বাংলা নববর্ষর প্রথম দিন। তো সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকাল সকাল আজকে দেখো রেডি হয়ে গেছি, মোটামুটি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। ওদিকে ঠাকুরমশাই চলে এসছে, বম্মার মা পুজোর কাজে লেগে পড়েছে। তো বাঙালিয়ানা মানে শুভ নববর্ষ মানেই হচ্ছে, মানে বাংলা নববর্ষ মানেই হচ্ছে একটা মানে আলাদাই ইমোশন, একটা ট্রেডিশন কাজ করে, যেখানে কিনা মানে কি বলবো, মানে শাড়ি পাঞ্জাবি কুর্তি এই সমস্ত জিনিসগুলোই চলে। তার সাথে হচ্ছে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া, মানে পেট পুজো। তো আমি জানি যে আজকে অনেকের বাড়িতেই হয়তো মানে খুব ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে। তো আমাদের বাড়ির দিনটা শুরু হয় বাড়িতে পুজো থেকে, কারণ আমাদের বাড়িতে যেহেতু সবাই ব্যবসার দিকে রয়েছে, তো সেই কারণে বাড়িতেই সবার পুজোটা হয়। কারণ প্রত্যেকের দোকানে গিয়ে গিয়ে পুজো দেওয়া, আর যে জোগাড় করবে সে কত জায়গায় দৌড়াবে, আর একই সময়তে, ঠিক আছে, এই সময়টা খুব শর্ট থাকে। তো এই দিনে সবারই খুব ব্যস্ততা থাকে। তো সেই কারণে আমাদের ওই সব কিছু মাথায় রেখে বাড়িতেই পুজোটা হয় প্রত্যেক বছরই। আমি এটা সেই ছোট থেকেই দেখে আসছি। তো বাবা কাকা মনা মানে সবারই বাড়িতেই পুজোটা হয়। তো ঠাকুরমশাই বললামই যে চলে এসেছে, এখন খাতা লিখছে। আর মা কাকি মা ওদিকে সব গোছাচ্ছে, মানে কাকিমনি পারবে না। তো আমি কী বলতো, পুজোর কাজ আমারও করতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি সকাল সকালে উঠে রেডি হয়ে নিয়েছি। তো এখন যদি টুকটাক কিছু করতে, আমাকে সেভাবে কিছু করতে হয় না। যদি টুকটাক কিছু লাগে তাহলে সেগুলো আমি করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ওদিকে যাওয়া যাক। আর অনেক দিন পর আমি এই ফ্রেম থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই বলবো কি, নতুন বছরটা খুব সুন্দর করে সবার শুরু হোক। তো চলো, আমরা 1431 পার করে 1432-এ পা দিতে চলেছি আজকের দিনে। তো চলো বাকিটা দেখা যাক কী হয়। তোমরা আমাকে এই শাড়িটা আগেও হয়তো পরতে দেখেছো। এটা আমি প্রি ওয়েডিংয়ের সময় পরেছিলাম, আর প্রি ওয়েডিংয়ের পরে আজকে পরছি। আর তার আগে আমি একটা ডান্স ভিডিও শ্যুট করেছিলাম এই শাড়িটা পরে, কিন্তু প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি মিশো থেকে নিয়েছিলাম। আর ব্লাউজটা অনেকে মানে ভরে ভরে আমার কমেন্ট আসে, যখনই আমি ব্লাউজটা পরি তখনই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে এই ব্লাউজটা আমি কোথা থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমাকে বড় মাসি একবার কিনে দিয়েছিল। তো এটা যতদূর সম্ভব বারাসাতের কোনো একটা শপ থেকে। তো দুটো মানে ফেমাস শপ আমার মনে পড়ছে, সেটা হচ্ছে রাজকুমারী, আর একটা হচ্ছে তোমার লিবার্টি। তো এই দুটোর মধ্যে কোনো একটা হবে হয়তো। আমার এখনও পর্যন্ত মানে এটা অনেক দিন আগে দিয়েছে, কিন্তু আমার এখনও হয়ে যায় বলে আমি পরিনি। মানে একবার কী হয়েছে, যখন টাইট হয়ে যাচ্ছে কখনো ঢিলা হয়ে যাচ্ছে, আমি তাও সেই সেলাই খুলে হলেও আমি পরি, কারণ এই ব্লাউজটা আমার এত ভালো লাগে। আমি এখনও পর্যন্ত এই প্যাটার্নের হয়তো দেখেছি, কিন্তু ইউনিক মানে এই ব্লাউজটা মানে পার্টিকুলার, এই হয় না যে অনেক সময় সেম সেম জিনিসও দেখতে পাওয়া যায়, কিন্তু এই জিনিসটার আমি সেম আর একটাও দেখতে পাইনি। তো আমার ওই জন্য খুব ভালো লাগে এই ব্লাউজটা পরতে। যে যতদিন হোক দেখা যাক পরতে পারি কি না, কতদিন পরতে পারি সেটাই হচ্ছে দেখা। আজকে আমার শাড়িটা কিন্তু মানে নববর্ষ স্পেশালি বলো, নববর্ষর জন্য একদম পুরো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এই শাড়িটা। আর চুলটা আজকে মানে সকালবেলা, তো সেই জন্য অত সাজুগুজু কিছু করিনি, জাস্ট একটা ক্রিম লাগিয়েছি, একটু সিঁদুর পরেছি, টিপ পরেছি, লিপস্টিক পরেছি, ব্যাস। আমি যদিও গেট রেডি উইথ মানে ভিডিওটা আমি শ্যুট করে দিয়েছি অলরেডি তোমাদের সাথে। মানে এটা আগে যাবে না ওটা আগে যাবে আমি জানি না, দেখা যাক কী হয়। তো চলো। গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পঞ্চফলাদি পঞ্চানং সুষিণং চৈবং ক্রীতৈতেত সংঘানবদ সদা শ্রী নারায়ণায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কতবার নিবি, নিয়েই যাচ্ছে সবারটা ওর মাথায়। ওইটা দেখো আসে আসে একটু দাঁড়ান একটু। নবকৃষ্ণ 3বার মুখে দিতে।
তো মাথায় দিলাম। মাথা দিলে হয় না। তো বাবা না কোথায় নমো নমো অনন্ত রূপায় ত্রিগুণার্থম বিভাসনে তুভ্যো বস্ত্র গোবিন্দ তুভ্যমেব সমার্পিতম গৃহাণম সম্মুখম ভূতাম প্রসিদ্ধ পুরুষোত্তমম এসব সুবিধা করেনি শান্তি। শান্তি করেনি। শান্তির অভাব। আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর আমি ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি, কারণ শাড়ি পরে না বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তো যাই হোক, এখন কুর্তি পরে নিয়েছি। একটু পরে আজকে আমি ভেবেছি একটা শর্টস ভিডিও শ্যুট করব, মানে নাচের। অনেক দিন ধরেই তোমরা আমাকে বলছো যে দিদি তুমি এখন আর নাচের ভিডিও দাও না, তাহলে তুমি কি আর করবে না নাচের ভিডিও? দেখো আমি চেষ্টা করছি। আর ও বাড়িতে না সব কিছুই আছে, আমি করতে পারি নিজেই সেট আপ করে, কিন্তু আমার একটুখানি মানে কি বলো, প্রথম তো একটু জড়তা কাজ করে, মানে কে দেখবে, কে কী করবে, মানে এইগুলো একটুখানি বেশি কাজ করছিলো। আর এখানে এসে যেমন আমি এটা একদম পুরোপুরি ফ্রিডম পেয়ে যাই, আর কে কী দেখলো না দেখলো সেটাও আমি কিছু কেয়ার করি না, কারণ এত দিনের অভ্যেস, এত দিন না এত বছরের বলতে পারো। তো সেই কারণে না একটু বাধো কিছু বাধে, হয়তো সেটা আর কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো তখন লং ভিডিও না দিলেও শর্টস ভিডিও কিছু দেওয়ার। কিন্তু আজকে আমি ভেবেছি পয়লা বৈশাখ স্পেশাল একটা ডান্স ভিডিও শ্যুট করবো। ডান্স ভিডিও বলতে লং করব না, ছোটোর মধ্যেই করব, শর্টসটা তোমরা দেখতে পাবে। আর তোমরা অনেকেই বলছিলে যে তোমার চ্যানেলটা তো নাহলে নামটা চেঞ্জ করে দিও। দেখো, নাম আমি চেঞ্জ করব না, যেটা প্রথম থেকে রয়েছে আমি সেটাই রাখবো। কিন্তু আমি মানে ফাঁকে বা মানে হয়তো একটু ডিলে হবে বা একটু লেট হবে, কিন্তু আমি ফাঁকে চেষ্টা করব যে কিছু যদি আমি ডান্স ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি, কারণ তোমরা আমাকে সেই ডান্স ভিডিও থেকেই চেনো আর সেটাই আমার ভালোবাসা। তো সেটা আমি কোনোভাবেই মিস করতে চাই না। তো সেটা আমি আমার মানে এই ভিডিওতে বলো বা চ্যানেলে বলো, সেটা আমি রাখতে চাই। বলবো বলে ক্যামেরাটা অন করলাম, সেটাই বলা হলো না। সেটা হচ্ছে যে ঠাকুরমশাই তো সকালবেলা চলেই গেছে, বাবা কাকারা সবাই আজকে এত ব্যস্ত তা যে তখন ব্লগ অন করে কিছু শেয়ার করব সেটার মানে টাইম নেই। সবাই যাচ্ছিলো বলে সবাইকে মানে তাড়াহুড়ো করে একটুখানি প্রসাদ দিচ্ছিলাম। তো ওরা এবার বেরিয়ে গেছে, এবার আমরা সব মেয়েরা আছি, তো এখন সবাই মিলে বসে প্রসাদ খাবো। তো চলো, এই যে হচ্ছে প্রসাদ, এটা হচ্ছে সত্যনারায়ণের সিন্নি, ওখানে রয়েছে এটা নৈবেদ্য মানে চাল মাখা, এখানে ফল আছে। পয়লা বৈশাখ না স্নান করলেই তো। এসে আবারও মগু অর্ডার দিয়ে দিয়েছি। এটার মধ্যে মগু আছে, তার সাথে আগের দিন খেলাম না মগুটা, ওই যে এখানে ছিল বোতলটা, তুমি তেল বাড়ালে, ওটা অন্য ফ্লেভারে, আজকেরটা অন্য ফ্লেভারে। আমার খুব ভাল লাগে ওইটার মধ্যে, এখানে আমসত্ত্ব কিউব থাকে। আর ও কিন্ডার জয় নিয়েছে। আজকে জানো কতটা অফার পেয়েছি, এটা 70 টাকা করে। আরে ওটা তো জেলি টাইপের, জেলির মতো। হ্যাঁ, কেমন একটা সেদিনকে খাই, তারপরে লাস্টে তোর বাবাকে দিয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে আজকে এই যে মানে মগুর এই বোতলগুলো আগেরটা ক্রেপসে নিয়েছিলাম, কিন্তু আর অন্য কোনো অপশন ছিল না, ওটা লাস্ট ছিল। এবার আমার এত খেতে ইচ্ছা করছে ওটা ছাড়া মানে তারপর আমি অর্ডার করে দিয়েছি, দেখি কীরকম ফ্লেভার হয়, ট্রাই করে দেখি, এরকম একটা ব্যাপার ছিল। তো আজকে ও বললো কি এইটা এখন আছে দিদি, আমি বললো তাহলে অর্ডার কর, এখনই খাবো। তারপর ওইটার সাথে আবার একটা কিন্ডার জয়ের অর্ডার দিয়ে দিয়েছে, ওই খেলনা পাবে ওই আশাতে। যাই হোক, তো আজকে অনেকটা অফারেও পেয়েছি, মানে যে এগুলো না 70 টাকা করে, দুটো 140 টাকা হচ্ছিল, কিন্তু আমরা এই 3টে জিনিস 130 দিয়ে কিনেছি। আমরা কতটা লাভ করেছি। আমি আমার ক্রেডিট, এটা ছোট জিনিসে খুশি হওয়া, আমার ক্রেডিট এগুলো আমার। একদম ক্রেডিটটা নেব না নাকি কি ভাই, এই হচ্ছে আমার সেই মগু আমার ফেভারিট। এটা ছাড়া মানে আমার ভালোই লাগে না কিছু। খেয়ে দেখো না, এটা খেয়ে একদম লাইভ রিভিউ দাও। না, সেদিনকেরটা থেকে অনেক ভালো। হ্যাঁ, সত্যি অনেক ভালো। সেদিনকেরটা ভালো লাগেনি।
সেদিনকারটা আমিও ভালো খাই। টেস্টি আছে। কালারটা দেখেই বেশি ভালো লাগছে, তো খেতে তার ভালো হবে বল। হ্যাঁ ওটাই খেতে ভালো লাগে। কালারটা কিউট মিষ্টি। হ্যাঁ আজকে এত মিষ্টি মিষ্টি হয়ে গেছে মুখটা, তাই জন্য মা এখন ম্যাগি করে দিল, ম্যাগি খাবো। এই ভাই আর আরেকটা ওকে কই বলেছে গেল? ও খাবে না, বললো ও আমাদের থেকে খাবে না। আমি এখন এত যদি সব বাবা। এই আরেকটা কই গেল? ওখানে তো দোকান বন্ধ রাখে না, সেই জন্য ভাই এসেছিল বাড়িতে, ও খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করে এখন যাচ্ছে, তারপরে বাবা আসবে। দাঁড়া এখন যাচ্ছে নতুন জামা প্যান্ট পরে। তুমি নববর্ষ বলনি? বলেছি তো, শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার নতুন বছর খুব ভালো কাটুক। বাহ, কি মুখস্থ করেছিলে নাকি আগে? না, না, মুখস্থ কেন করবো? একদম গড়গড় করে বলে গেলে। মুখস্থ কেন করবো? এই এখন ও ভালো বললি। কথা, হ্যাঁ। একজন না কমেন্ট করেছিল যে তোমাকে তার খুব ভালো লাগে, হ্যাঁ। এবার বলেছিল যে আমি যেন তোমাকে বলি, আমি পরপর এসে ভুলেই যাই বলতে, তা তার হয়ে তুমি কিছু বলে দাও। এই না, কি তার নাম কি সে তো সে জানি। নামও ভুলে গেছি আমি, ঠিক আছে, মনে ভালো, নেই। খুব ভালো, আমারও খুব ভালো লাগছে, সেই তো এই তো কি বলবো, থ্যাংক ইউ Thank you. সো মাচ। আমাকে যে তোমার ভালো লেগেছে সেটাই অনেক। বাহ। দেখা হলে আবার দেখা হবে, বল দেখা হলে কথা। বাবা তো একটু পরে আসবে, তো আমি আর মা জানি না খাবে কিনা, তো খেয়ে নিই, কারণ আমি আজকে ডান্স শুট করব, তো আমার এখন রেডি হতে হবে। অসুস্থ হয়ে পড়ো না বাপু। করবো না, আমার এইটা ছাড়া আর সুযোগ হবে না, কারণ বাড়িতে একা একা করতে হবে, যদিও বা করি। আর এখানে উত্তু আছে, ধরে দিতে পারবে। তো আজকে আমাদের মানে লাঞ্চে আছে হচ্ছে বিরিয়ানি, কারণ আজকে এমনিতেই সকালবেলা পুজো হয়, তারপরে রান্নাবান্না করাটা একটা চাপের, ওই জন্য একদম সিম্পলভাবে কিনে নিয়ে আসা হয়েছে। তো ওই বিরিয়ানিটাই এখন খাবো। তো সৌরভও আসার কথা ছিল, কিন্তু ও আর আসেনি। ওর মানে ছুটির দিন পেলে যা হয়, মানে এটা ওটা কাজ থাকে, তো ওই সব কাজবাজ করে একেবারে রাত্রিবেলায় আসবে। তো যাই হোক, হচ্ছে বিরিয়ানি অল্প দিও, বেশি খাবো না। এই তো এইটুকু তো খাবে। ব্যাস। আমি কি বলতেছি? কোল্ড ড্রিঙ্কস দাও। তো সে তো দেবো। ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের একটু আগেই বললাম ভিডিও করবো, আর আমার ফিলটা পুরো বিয়ের আগে যেরকমভাবে উত্তুকে জ্বালাতাম, উত্তু বলে ডাকতাম, ও নিচে চলে আসতো, আমি মেকআপ করতাম, শাড়ি পরবো, কুচি ধরতে হবে কাউকে, তো ও সেগুলো করে দিত। তো আজকে আমার ঠিক সেই ফিলটা হচ্ছে। তো এখন বাজতে যায় মোটামুটি 4টে, রোদ্দুরটাও একটু কমে গেছে। 4:15 বাজে, রোদ্দুরটা 16 বাজে। পড়ে গেছে বল, এখন অসুবিধা হবে হ্যাঁ। না। আর 6টা অবধি তো এখন ইয়েই থাকে, আলো আলো চলছে। থাকে, সেই জন্য। আর যেহেতু আমি আজকে মানে বড় ভিডিও কিছু বানাবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার তো ঢং করে কিছু পোজ দিতে হয়, ফটো তুলতে হয়, সেইগুলো করতে অনেক টাইম লেগে যাবে। হয়তো ডান্সটা ছোট, আর ওদিকে বাবা রেডি হচ্ছে দোকানে যাবে বলে, সব ঠাকুর নিয়ে। তো ওইদিকে একটু দেখিয়ে দেয়। ওইদিকে কাকে দেখাবো দেখ। ওই যে ও, যে ছুতো আবার নিয়ে আমাকে উঠতে হবে, সারা গায়ে আলিস্য যে আমার। কেমন হয়েছে মেকআপটা? ইয়ে, তোকে বলছি। শুধু একটাই ডিফারেন্স, এর আগে ও যখন মেকআপ করতো ওর হাতে এই সমস্ত কিছু ছিল না, এখন রয়েছে, রাখতে হবে। আর তার সাথে কি একটা বলতে গেলাম, হ্যাঁ আগে একটা আমি পয়লা বৈশাখের লুক আজকে শেয়ার করে দিয়েছি, একটু পরে আবারও শেয়ার করবো আর একটা লুক, কিন্তু তাই জন্য এটা যেহেতু আমি একই সেম ড্রেসই পরবো, এই শাড়িটাই আবার পরবো, তো সেই জন্য সেইটার আর কোনো ভিডিও করছি না, কারণ একই ভিডিও ভালো লাগবে না দেখতে। তো বাবা কি পড়াইতে যাচ্ছে নাকি? না না, উপরে আছে। হ্যাঁ, যাবে যাবে। আজকেও ছুটি দিল না বাচ্চাগুলোকে? না, কি টিচার রে ও? আমার টিচার যেমনি আমাকে ছুটি দেয়নি, যদিও আমি ছুটি করে নিয়েছি, সেটা আলাদা ব্যাপার। আজকে দেখবি সেই স্টুডেন্টদের পড়ায় মন থাকবে না, হ্যাঁ, ও দেখ মনে মনে ভাবছে ঠাকুর যেন না আসে টিচার। মানে ও সেকেন্ড হ্যান্ড ব্লাশ তৈরি করার জন্য, মানে অন দা ওয়ে রয়েছে ও সেকেন্ড হ্যান্ড ব্লাশ তৈরি 9 করার। to 5 এর লিপস্টিক দিয়ে নাকি আমি ব্লাশ বানাচ্ছি, আমার কত। আচ্ছা এই শেডটাও বলে দিই, তোমরা অনেক সময় জিজ্ঞেস করো, এই শেডটা হচ্ছে গিয়ে MP14। আর অনেকে আবার আমার এই লিপস্টিকটা আমি সবসময় যেটা পরি, এই শেডটারও জানতে চাও, আমি অনেকবার বলেছি, তাও আবার বলে দিচ্ছি, নাহলে আবার অনেকে জিজ্ঞেস করবে। এটা হচ্ছে কালার এসেন্সের, এটা হচ্ছে LTP 8 শেড নাম্বার।
আর কালারটা আমার এত ভালো লাগে যে এইটা আমার শেষের পথে এখন, কন্ডিশন দেখেই বুঝতে পারছো ওইটার অবস্থা। সেই জন্য আমি সেদিনকার এই সেম দোকানে গেছিলাম অন্য একটা জিনিস কিনতে, আমি আবারও একটা কিনে রেখে দিয়েছি স্টকে, যদি এটা না থাকে তখন। ঠিক আছে, তুই ব্লাশটা ব্লেন্ড কর না। ওকে, আমার বিয়ের আগে যে হাইলাইটারটা ছিল ওইটা ভেঙে গেছে, তাও আমি ওটাই ইউজ করি, মানে ওইটা শেডটা এত ভালো লাগতো। তারপর দেখি এটাও খারাপ না, কিন্তু হয় না একটা মন মানে ঢুকে যায় যে যতই তোমার ওটা ভেঙে যাক, গুড়িয়ে যাক, ছেঁড়া জামা হলেও সেটা মানুষ পরে আঁকড়ে ধরে থাকে। আমার ওইটা হচ্ছে সেরকম, মানে নতুন রয়েছে কিন্তু আমি এটা ইউজ করতাম না, কিন্তু এখানে অগত্যা আমি পোটলা ধরে নিয়ে এসেছি, ওইটা আনিনি, তাই এটা ইউজ করতে হচ্ছে। আমি অত ভালো মেকআপ আর্টিস্ট নই, কিন্তু এখন ইচ্ছা করে সবাইকে দেখি, সবাই এত গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করে, তো আমার মনে হয় যে আমিও একটু শ্যুট করি, তো সেই হিসেবে একটুখানি হালকা ফুলকা সাজুগুজু করলে তোমাদেরকে দেখাই। কিন্তু এটার মানে এটা না আর কি যে আমার সাজুগুজুটাই মানে খারাপ হলেও তোমরা করো, যদি ভালো লাগে তাহলে ট্রাই করো, যদি ভালো না লাগে তাহলে ট্রাই করো। এটার মানে এটা না। হ্যাঁ, নাহলে অনেকের আবার অনেক জ্বালা, বুঝলি তো। ঢুকাতে তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ও এতদিন পরে সোনার অর্নামেন্টস বাদ দিয়ে এখন যেই এগুলোকে কি বলে, এখন সিলভারে না সিলভার না, এটা এটা ভালো লাগছে, অন্যরকম লুক লাগছে। সে একেবারে তো এই আনন্দে ওই গলার নেকলেসটার 12টা বাজিয়ে দিয়েছে। এখন এটার মধ্যে জুগাড় হবে, জুগাড়। হ্যাঁ, দাও। একটু দেবো, পারবো। সেই এই লুকগুলো আমি আগে সবাইকে ক্রিয়েট করতে দেখতাম, আমার এত ভালো লাগতো, কিন্তু এই ফার্স্ট টাইম আমি আসতে বাবা গলার সাথে তারা দাঁড়া, অসাধারণ লাগছে আমার ওই যে, লুকগুলো। Yes, নাকি নাকি ঢিলা? ঢিলা আছে। হ্যাঁ আর খুলে না যায়। থাক, তুমি গাডার দিয়ে দাও, তোমার কেরামতি করতে হবে না। এই নাও। মোটা গাডা নাও, কালো আছে, দেখা যাবে না। কোন ছড়া? দারুণ এখনই নেকলেসে জুগাড় করা হচ্ছে। আরে হুট করে আমি টানলাম, বেরিয়ে চলে আসলো হাতে। এই যে এই নেকলেসের এই যে ব্যাপারটা একটা থাকে, ওটা এখন উড়ে গেছে। হ্যাঁ এখন এখানে কালো গাডার দিয়ে চুল কালো বাঁধা আছে। যে হেয়ার ব্যান্ড বলে না এগুলোকে, বেশি tight হয়ে যাচ্ছে। হেয়ার রাবার, যাই হোক। সিস্টেম আছে, এই দেখ Wow! দারুণ সিস্টেম দারুণ লাগছে আমার এই লুকটা আজকে। সেই পছন্দ look একদম। হয়েছে। তার সাথে আমার চুড়িগুলোকে পাল্টাতে হবে। এই সব তো চুড়িগুলো লাগাবি। এই পকেট দিয়ে টাকা পড়েছে ভাই। এইখানে ও এখন ওর আগের বিয়ের আগের চুড়ি ঘাটতে বসেছে। ঠিক এত আছে। চুড়ি ছিল আমার, এত চুড়ি। এই চুড়ির বস্তায় করে আমি ফেলে দেবো। এসে তোমাকে ফেলে দেবো একবার। তাই নিয়ে যাবি টোপলাটা ফাঁকা করে। তোমার যখন ইয়ে হবে, নাতিপুতি হবে, তাদেরকে দেখাবা। ওরে আমার এই দুই জেনারেশনের নাতি এ তো দেখাবা না। আমার ছেলে মেয়ে হলেও দেখাবা, আবার তার মানে আমার ভাইয়ের ছেলে মেয়ে হলেও দেখাবা। যারা মেয়েদের ইন্টারেস্ট বেশি থাকবে, কিন্তু ছেলে হলে কোনো ইন্টারেস্ট থাকবে না, উল্টো বলবে ফেলায় দাও। দেখ টোপলা চুড়ি। কিন্তু খুঁজে বার করতে হচ্ছে আমাকে কষ্ট করে। তা চুড়ি পরতে হবে, যাতে তো তোর চুড়ি পরেই আছে। আবার কি কি চুড়ি পরবি? আবার ওগুলো কালো তো কি কালো। হয়েছে, এটাও একটা লুক বল। আরে না না, তুই কানে গলায় যখন ওইগুলো পড়েছিস ওটার সাথে এটাই ঠিকঠাক যায়। এই দেখ গানটা। কি কি গানটা কি করবি? যে গানই করি না কেন, এই সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নে। কি মজা, এগুলো রেখে দাও কিছুক্ষণের জন্য। ওইটা মধ্যে পুরো ওইটা রাখছি কি সত্যি আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি, আমার নিজেকে নিজে আমি খুঁজে পাচ্ছি, এতদিন আমি অন্য ছিলাম। তাহলে কারা বলে যে মেয়েরা অনেক জটিল মনোভাবের হয়? এই তো ছোট এই ছোট সত্যি আমার জিনিসে হাতটা ভাল লাগে, হাতটা ভাল ভাল লাগছে, ভাল যাই হোক, লাগছে। ঠিক আছে। ইয়েপ। তো ওর এই সমস্ত নকশামিগুলো করতে করতেই এখন বেজে গেল সেই 4:45, মানে বাজতে যায়। খুঁজে বার করতেও সময় লেগে গেল, কি করবো বল? কোথায় রেখেছি, কত যুগ পরে আমি এইসব জিনিসগুলো বের করছি। তো বিয়ের পরে সর্বপ্রথম ও নাচের ভিডিও শুট করতে হ্যাঁ, চলেছে। বিয়ের পরে এটা আমার প্রথম শুট, একটু তো মানে কি না না ঠিক আছে, একটু your সুন্দর time. করতে হয়। ইয়েস অবভিয়াসলি।
জানি না কতটা ভালো করে পারবো, চেষ্টা করবো। ওদিকে রোদও কমে আসছে যেহেতু 5টা ওটাই বাজতে আমার যায়। ভয়, আর কিছু না। দেখ ঠিক আছে তো? সিঁদুর কি আর করতে হবে? না, ঘেটে অনেক আছে। ঠিক আছে, সব করে নিয়েছি। চাইলে পড়তে পারিস এই যে কপাল দিয়ে একদম এত অবধি। শুধু একটা 60 সেকেন্ডের ভিডিওর জন্য কত খাটনি দেখো। হয়ে গেছে, চল 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 চল। বাইরের পরিস্থিতি এরকম, আর এখন তিনি যাচ্ছেন শুট করতে। কতদিন পর আমি আমার আগের জায়গায় যাচ্ছি, মানে আলাদাই একটা ব্যাপার লাগছে। অনেকদিন পর আমিও ধরবো ক্যামেরা। কিন্তু এখন ব্যাপারটা মানে অল্প হয়ে যাবে, হয়তো খাটনিটা সেমই থাকবে, কিন্তু এখন মানে হোয়াইট অ্যাঙ্গেলে করতো, এবার পোর্ট্রেটে করবে। কারণ হচ্ছে আমি আগের মতো আর লং ভিডিও শেয়ার করব না, কারণ লং ভিডিও থেকে তোমরা এখন শর্টসেই বেশি দেখতে পছন্দ করো, সেই হিসেবে বেকার খাটনি করতে পারবো না। প্রচুর গরম, শরীর খারাপ, তার মধ্যে তাও ভাবলাম যে না, তোমরা যখন দেখতে পছন্দ করো আমার ডান্স, তো একবার ট্রাই করাই যায়। তারপরে ওর বডিতে হাইড্রেশনের বহুত অভাব, ওই কারণে জলের বোতল সব নিয়ে আসতে আমি হয়েছে। আগেও নিয়ে আসতাম এই জিনিসগুলো, তো ও আবার এখন মনে করে রেখেছে জিনিসগুলো। এইগুলো হচ্ছে কি আমাদের এখানে রাখার জায়গা। হ্যাঁ, আমি সেপ্টিপিনও নিয়ে এসেছি, কিন্তু আগে চিরুনিটা আনতাম, আজকে চিরুনি আনতে। হ্যাঁ, চিরুনি। এই হচ্ছে আমার সেই ভাইরাল জায়গা। এখানে থেকেই আমি আমার মানে নাচের ভিডিওর সূত্রপাত ছিল, সূচনা ছিল বলতে পারো। মানে আমি ভালো বাংলা জানি না, তবে হ্যাঁ শুভ মানে মানে হয় না একটা কিছু শুভ শুরু সূচনা। থাকে, তো শুরুটা আমার এখান থেকেই হয়েছিল। তোমাদের নাচের দিক থেকে আমি যা সাপোর্ট পেয়েছি, যেখানে যেখানে যেভাবে শ্যুট করতাম, তো সবটাই আমার এখানেই ছিল, কারণ আমি বাইরে আউট লোকেশনে কোথাও যেতে পারতাম না, কারণ যে ক্যামেরা ধরে দেবে সেটারও খুব অভাব থাকতো। তো লাস্ট 2 ইয়ার্স মানে কি বলবো, ফার্স্ট 2 ইয়ার্স পর্যন্ত মানে 2 বছর কন্টিনিউ আমি ডান্স ভিডিও দিয়েছি, তারপর একটু গ্যাপ হয়ে গেছে, কারণ আমাকে যে ক্যামেরা ধরে দেয় তারও পড়াশোনার চাপ বেড়ে গেছিলো, কারণ ও এই মাধ্যমিক দিচ্ছিল, তো আমি অত করিনি। যাই হোক, তোমাদের এইটুকুনিতেই যা ভালোবাসা পেয়েছি, বা আমাকে যদি তোমরা একটু হলেও চিনে থাকো, তো সেটা আমার নাচের জন্যই। তো ব্লগিংটা পরে এসেছে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমার নাচের দিক থেকে। তোমরা, আমি বারবারই বলছি যে এখনও বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও তোমরা আমার নাচের ভিডিও দেখতে চাও, তো সেই জন্য ভাবলাম কি চলো, এখন যখন সময় পেয়েছি আর একটা আজকে অকেশন মতো আছে যখন, তো সেই হিসেবে যদি মানে কষ্ট হলেও কি এইটার কষ্টটা মনে হয় না, তো ঠিক আছে একটা শর্টস ভিডিও বানানোই যায়। তো সেই জন্য আমি আমার পুরনো লোকেশানে এসে আবার শ্যুট করছি। আর এই জায়গাটা বিয়ের সময় আবার মনে হচ্ছিল যে এই জায়গাটা এত প্যান্ডেল ছিল, হ্যাঁ, কিরকম একটা মানে মনে হচ্ছে কি এখন মানে এত মানে ছাদটা মানে এখন মনেই হচ্ছে না যে তখন মনে হচ্ছে কি অনেকটা বড় হয়ে গেছিল, আরো জায়গা বেশি হয়ে কয়েকদিন গেছে। আগে ইভেন বাসটাও ছিল, এখন নেই। এখন হ্যাঁ সব কিছু হয়ে গেছে। যাই হোক, তো চলো শ্যুটটা করে নিই। মোটামুটি কয়েকটা ক্লিপিংস নিয়েছি আগে রিলসের জন্য, তো এখন মানে গানের সাথে যেগুলো যেগুলো লাগবে সেগুলো করবো। আর অবশ্যই আমার আজকের লুকটাকে অবশ্যই বলো যে কেমন লাগছে। আমি প্রথমবার মানে বিয়ের পর প্রথমবার মানে এই সব মানে কি বলে সিলভার জুয়েলারি বা না অক্সিডাইজ অর্নামেন্টস দিয়ে সাজলাম। তো এই নোয়াটা খুলিনি, কারণ নোয়াটা খুলতে নেই 1 বছর, তো সেই জন্য এটা রেখেছি। আর বাদ বাকি আমার এগুলো ঘরে ছিল চুড়ি, তো সেগুলো পরে নিয়েছি। আর এটা আমি প্রি ওয়েডিংয়ের সময় কিনেছিলাম, প্রি ওয়েডিংয়ের সময় আমি পরেছিলাম। এই হারটা একটা আমার কাছেই একটা স্টোর থেকে, প্লিজ এটার লিঙ্ক কেউ চেও না, আমি দিতে পারবো না। ওকে, তো চলো এবার শ্যুট করা যাক, অনেক বকবক করে নিয়েছি। তাই জন্য এখন একটুখানি জল খেয়ে নিতে হবে তাকে। জল খেতে হবে না, আমি এখন সেফটি পিন লাগাতে এসেছি, ও, কারণ এই আচ্ছা, শাড়িটা আচ্ছা। এখানে না তুললে আমি নাচতে পারবো না, না। দিদি শ্রীময়ী হয়ে গেছে, যদি তোমরা চিনে থাকো, চিনে থাকবে অবভিয়াসলি, বেঙ্গলি সিরিয়াল সুপ্রিমেসি। এই আগের মতন পজিশনে ফিরে এসে যেখানে ওর মেকআপ গলে গলে পড়তো, আবার সেরকম মেকআপ গলে গলে এখন পড়ছে। আর ওখানে সূর্য যাবে যাবে করছে। আর একটা রিলস করবো তোমাদের জন্য, এইবারের মধ্যে 2টো রিলস করে যাচ্ছি, কারণ আমি ওখানে গিয়ে আমি করতে পারি, কিন্তু আমি বলি না যে আমার নিজের একটা অকওয়ার্ড লাগে, কারণ আশেপাশের লোকজনকে আমি চিনি না, নতুন নতুন তো ওই জন্য করতে পারি না। এবার বাড়িতে করব ঘরের মধ্যে, সেটাও ভাবছি যে বাইরের লোকেশনে আমার বেশি ভালো লাগে, মানে ডে লাইটে না অন্য রকমেরই হয় জিনিসটা। যতই তুমি ঘরের মধ্যে করো, সেই যতই বেশি রিং লাইট লাগাও না কেন, এমনি লাইট লাগাও না কেন, মানে ওই ফিলটা আসে না। আমার যেটা মনে হয়, আমি এতদিন এখানে করে অভ্যস্ত তো, মানে বাইরের ডে লাইটে, তো সেই কারণে আমার ঘরের মধ্যে ঠিক পোষায় না করে।
মনোপ্লুত হয় না যেটাকে বলে। কি বলবো, হয় না যে একটা সন্তুষ্টি, নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, ওটা আমার আসে না। তো ওই কারণে চেষ্টা করব, দেখি এরপর থেকে আস্তে আস্তে করে যাতে জিনিসটা ভাঙে। তো দেখা যাক কবে হয়। যাই হোক, এখন 5:30 বেজে গেছে, আরেকটা করে নিই। হ্যাঁ, তো এখন বাজে 5:43 আর এখন কমপ্লিট হয়েছে। রিলস করেছি বলেই কমপ্লিট হয়েছে, মানে যদি পুরো গোটাটা করতাম তাহলে হয়তো হতো না। যাই হোক, আমার দাঁতে ব্যথা, সেই নিয়েও আমি আজকে ভিডিও বানিয়েছি। যাকে তোমাদের কতটা আমি ভালোবাসি, তোমাদের রিকোয়েস্টে আমি আবার ভিডিও শ্যুট করছি। কারণ একজন আমাকে লিখেছিলে যে তুমি তো নামটা চেঞ্জ করে দিতে পারো এখন। দে জলের আমি বোতল। যতই যাই করি আমি চেঞ্জ করবো না। চলো। ইমোশন জড়িয়ে আছে একদমই তাই, প্রথমে শুরুবাত ওটা থেকে, তো সেটা কি করে ভুলে যাই। মানুষ আছে না যে একটু উঁচুতে উঠে গেলে নিচুটা ভুলে যায়, সে কি পজিশনে ছিল। তো সেইটা আমি অতটা করতে পারবো না ভাই। আমি এখানে আছি, আমি এখানেই থাকতে চাই। ওরে বাবা রে, অনেক বড় বড় কথা বলে দিয়েছে। হ্যাঁ, মানুষের চলো এখন চলো, অনেক কিছু মনে হয়েছে আমাকে নিয়ে, আমার নাকি অনেক কিছু হয়ে গেছে। তোদের কি মনে হয়? তুই আমাদের ছোট দিদি, আসো আসো। আগো, আমার গরমে দেখো অবস্থা খারাপ, মানে আবার চান করলে ভালো হয়। কয়েকদিন আগে ডিহাইড্রেশনে ভুগেছে, ওর আবারও শরীর থেকে জল বেরিয়েছে, আবারও এত জল বেরিয়ে যাচ্ছে। ওআরএস খাবি? আর কি খাবো বল, যা জল আছে সব খেয়ে নি, ফিল্টারটাই পেটের মধ্যে ঢুকিয়ে রাখি। 20 লিটারের বোতল। হ্যাঁ, তো ডান্স শুট করে এসে আমি একদম পুরো ফ্রেশ হয়ে, ডান্স শুট ভুল বলেছি, ডান্স শুট বলেছি, শুনলাম ডান্স শুরু, তুই কি বলেছিস সেটা তুই জানিস। আমি নিজেও জানি না। যাই হোক, ডান্স শুট করে আসার পর এই জাস্ট মানে কি বলবো, একটু রেডি হয়েছি। এবছর প্রথম পয়লা বৈশাখে আমি এত সাজুগুজু করেছি, মানে প্রত্যেক বছর ঘেমে নে স্নান হয়ে যাবে, মানে একটা ক্রিমও পর্যন্ত লাগাতে ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা হয়। কিন্তু এবছর গরমটা একটু তুলনামূলক কম আছে, তো যেহেতু এবছর নতুন বিয়ে হয়েছে, তো সেই জন্য এত কিছু সাজুগুজু করলাম। পরের বছর থেকে মানে আমি আবারও সেই আগের রূপে ফিরে যাব, সেইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে উনতি চলে এসেছে, আজকে বম্মা যাচ্ছে না, উত্তু যাবে, কাকিমণিও যাবে না, তো আমরা বাচ্চা পার্টি নিয়ে মা আমাদের সাথে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, রেডি হয়ে গেছে, এবার বেরাবো। এখন বেরোচ্ছি সাজুগুজু করে। ফাইনালি এই যে উত্তু সাজুগুজু দেখানো হয়নি, সবারটাই মোটামুটি দেখিয়ে দিয়েছি। উত্তু সাজুগুজু, ওদিকে মা সাজুগুজু। আমি এতদিন পর নাচ করলাম না, পাটা ব্যথা করছে কিন্তু সত্যি। কাকিমণির সাথে দেখা হবে না, আমি ওদিক দিয়ে চলে যাবো। টাটা, বাই বাই। টাটা বাই বাই। কাল পুজো, টাটা। একটা দিনও ঝগড়া ছাড়া বেরোতে পারলি না। অ্যাক্সিডেন্টটা ক্রিয়েট করেছে ও, আমার নামে দোষ চাপাচ্ছে। বলে কি হয়েছে, পায়ে লেগেছে? বাবার দোকান থেকে এখন এই সামনে আর একটা দোকান আছে, তো সেখানে যাচ্ছি। সামনেই, বেশি দূর না, একটু ডেকোরেটার্সের দোকান, তো সেটা 4 জন মিলে যাচ্ছি। ওকে, তো আমরা তো এই ডেকোরেটরের দোকানটায় চলেই এসেছি। আর এখান থেকেই কিন্তু আমার বিয়ের প্যান্ডেল সমস্ত কিছুই, আমাদের বাড়িতে যদি কোনো কিছু প্রোগ্রাম থাকে, তো সব অকেশানেই এই কাকুই কিন্তু আমাদের বাড়িতে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করে, মানে খাওয়া দাওয়া থেকে ডেকোরেশন ক্যাটারার, মানে সব কিছুই। তো সেই দোকানেই আজকে আমাদের ইনভিটেশন ছিল, তো সেখানেই গিয়েছিলাম। আর মা আর বোনেরা সবাই তো ওখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো, মানে সরি, ওটা কোল্ড ড্রিঙ্কস ছিল না, ওটা একটা শরবত টাইপের ছিল। কিন্তু আমার দাঁতে ব্যথার জন্য আমি কিচ্ছু খাইনি, আমি আজকে একটা আইসক্রিম পর্যন্ত খাইনি।
তো যাই হোক, তো এবার আমাদের এখান থেকে মানে হালখাতা করা হয়ে গেছে। তো এবার আবারও বাবার দোকানে যাচ্ছি। আর আমি একটা পলিসি খাটিয়েছি জানি তো, আমি জানি যে সৌরভ অনেকক্ষণ ধরেই বলছে বাড়ি চলো বাড়ি চলো, কারণ অলরেডি 10টা বেজে গেছে। তো সেই কারণে আমি মায়ের সাথে টুক করে হালখাতা করতে চলে গেছি, যাতে আরেকটু টাইম মানে বেশিক্ষণ আমি এখানে থাকতে পারি। তো তারপর এখানে আসার পর দেখি যে সবাই চলে এসেছে মোটামুটি। ছোক কাকাও এসছে, নিশান এসছে, কিন্তু এবার ছোক কাকি মানে কোনো কাকিমণি বা বম্মা কেউই আসেনি এবারে। তো যাই হোক, বাবা এবার এই ব্যাগগুলো করেছিল গিফটে, তো এটা আমাকে একটা দিয়েছে আমার শাশুড়ি মাকে গিফট করার জন্য। তো সেই জন্য এটাও একটা নিয়ে নিলাম। তো এবার অগত্যা অনেক চেষ্টা করেছিলাম আজকে থাকার, কিন্তু আজকে রাখলো না। কিন্তু এই টাইমটা এতটা কষ্ট হয়, সবাই দেখো হাত দেখাচ্ছে। তো যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেও এন্ড করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। চলো টাটা।